هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لا تحسبن الذين يفرحون بما أتوا لا تحسبن الذين يفرحون بما أتوا إلى آخر الآية. وقال الله عز وجل: لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين. সম্মিলিত মুসলিম সমাজ বড় কষ্ট হয় আর জুমার দিন, তারপরেও আমাদের এই দুর্গতি। জুমার দিনেও আমাদের একটু অবসর হয় না যে মসজিদের আগে কমপক্ষে আজানের আগে কমপক্ষে মসজিদ আসি। এই তৌফিক আল্লাহ আমাদের দেয়নি মনে হয়। ভাইজান, যত আমরা পিছনে থাকবো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত আপনি পিছনে থাকার চেষ্টা করবেন আল্লাহ আরো আপনাকে পিছিয়ে নিয়ে যাবে, আরো পিছিয়ে নিয়ে যাবে। আর যত আগানোর চেষ্টা করবেন আল্লাহ আরো আগিয়ে নিয়ে আসবে। তো আমরা এই যে স্বভাবটা আমাদের আজানের পরে কি জুমার দিনের কি মর্যাদা আমরা জানি, বিষয়টা যেহেতু আমার ভিন্ন। ভাইজান, জুমা আমরা যেটা পড়ছি, এই যে জুমা যেখানে পড়তে এসছি আমরা জুমার নামাজ, উদ্দেশ্যটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস, মানে গতাসালা ইয়াউমাল জুমআতে গুসলাল জানাবা, যে ব্যক্তি জুমার দিনে জানাবাতের অর্থাৎ অপবিত্র গোসলের ন্যায় গোসল করে সুম্মা রাহা ইলাল মসজিদ, তারপরে মসজিদ দিকে এসে আসতে শুরু করলো। যখন মসজিদের দিকে এলো তো প্রথম সময় যারা এলো তারা কি আল্লাহ রাস্তার একটা উট কুরবানি দিলে, গৃহীত উট, যে উটকে আল্লাহ কবুল করেছেন, এই উট সমতুল্য স্বভাব তার আমলনামায় লিপিবদ্ধ হয়। দ্বিতীয় সময় যে এলো একটা গরু আল্লাহ রাস্তায় যে দিল, মানে কোরবানি করলো, যে স্বভাবটা গৃহীত গরু, ওই স্বভাবটা তার আমলনামায় লিপিবদ্ধ হয়। তৃতীয় সময়ে কি হয়? একটা ছাগল। চতুর্থ সময়ে একটা কি হয়? একটা মুরগি। আর পঞ্চম সময়ে একটা ডিম। এবার সময়টা কোন থেকে শুরু হচ্ছে? সময়টা শুরু হচ্ছে আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যাতে সময়টা নির্ধারণ করছেন। সময় মান রাহা ফি আউয়াল সাআ, যে প্রথম সময় এলো, ফাকান্নামা কাররাবা বাদানা, সেজন্য একটা আল্লাহর রাস্তায় উট কুরবানি দিল এবং তো স্বভাব তার আমলনামায় লিপিবদ্ধ হলো। তাহলে প্রথম সময়টা কখন? বাদা তুলুই শামস ইলা আন মাজি আল ইমাম ফিল মিম্বার, অর্থাৎ সূর্য ওঠার পর থেকে মিম্বরে ইমামের বসা পর্যন্ত এই সময়টাকে 5টা ভাগে ভাগ করতে হবে। তার প্রথম সময় কখন? সূর্য ওঠার পর থেকে 1.5 ঘন্টা নেন। যদি 5টা 20 সূর্য ওঠে তাহলে 5টা 20 থেকে 1 ঘন্টা 20 মিনিট নেন, কত হয়? 6টা 40 লাস্ট প্রথম টাইম। আর 6টা 40 থেকে আর 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট নেন, 6টা 40 থেকে 8টা পর্যন্ত দ্বিতীয় টাইম। তাহলে গরু গেল, উট গেল। তৃতীয় টাইম 8টা থেকে নিয়ে 9টা 20, 9টা 20, তার মানে কি এটাও গেল, ছাগলও গেল। 9টা 20 থেকে নিয়ে 10টা 40, মুরগিও গেল। 10টা 40 পর্যন্ত কেউ আসে না। 10টা 40 থেকে নিয়ে ইমাম 12টা। তাহলে দিনটাও আমাদের ভাবতে নেই, দিনটাও নেই। তাহলে এই জুমার দিনে এই মর্যাদা দিই আমরা।
এই মর্যাদা বিদ্যমান দিনে। এই জন্যই যে বিষয়টা নিয়েছি, বিষয়টা হচ্ছে 8টি এমন স্বভাব যা মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে ফেলে, মানুষের মনুষ্যত্বটাকে পশুত্বের স্বভাবে পরিণত করে। 8টি এমন জিনিস আছে ভাইজান। দুনিয়া জীবন খুবই সংকীর্ণ, খুবই অল্প, খুবই অল্প। আপনি বলবেন কি করে অল্প? 60-70 বছর বাঁচছি। 60-70 বছর তো খুবই অল্প। কেন অল্প? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আর-নাজিয়াতে বলছেন, কিয়ামতের দৃশ্য দেখে মানুষকে কি বলবে? দুনিয়াতে আমরা একটা সকালে ছিলাম কিংবা একটা সন্ধ্যায় ছিলাম, এত অল্প টাইম আমরা দুনিয়াতে ছিলাম। সুতরাং এই সংকীর্ণ সময়ে, অল্প সময়ে আমাদেরকে বহু পরীক্ষার সম্মুখীন, বহু পরীক্ষার সামনে আমাদেরকে বসতে হবে। এই পরীক্ষাতে যারা পাস করলো তারা সফল হবে, তারা সুখে শান্তিতে থাকবে। আর এই পরীক্ষায় যারা থেকে গেল তারা কিভাবে? আগুনে জ্বলবে, জাহান্নামে পুড়বে। আল্লাহ বিভিন্ন ধরনের পরীক্ষা নেন আমাদেরকে, বিভিন্ন ধরনের পরীক্ষা আসে আমাদের কাছে। এই পরীক্ষাতে পাস করাটাই হচ্ছে সব থেকে চ্যালেঞ্জ। আর এই পরীক্ষায় তখনই আমি পাস করতে পারবো যখন আমি সঠিক জিনিসটা অনুভব করতে পারবো, সঠিক বিশ্বাসে বিশ্বাসী হতে পারবো। সঠিক বিশ্বাসে বিশ্বাসী। আমরা আলকেল্লা পড়ি, টুপি পড়ি, নামাজ পড়ি, সব পড়ি, কপালে ঘাঁটা পড়ে গেছে, কিন্তু বিশ্বাস আমার সঠিক নেই। ফাজআলনাহু হাবা'আম মানসুরা। আল্লাহ কি বলছেন? আমি ওর আমলগুলোকে খড়কুটোর ন্যায় ধুলিকণাতে পরিণত করব। ফাজআলনাহু হাবা'আম মানসুরা। কত মানুষের ঘাঁটা পড়ে গেছে কপালে, কিন্তু বিশ্বাস তার সঠিক নেই, আকীদা তার সঠিক নেই। সেই জন্য তার সমস্ত আমলগুলো কি? আপনি সারা জীবন তাহাজ্জুদে পড়ে গেলেন, সারা জীবন আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে গেলেন, ইমামের পেছনে নামাজ পড়লেন, আপনি কপালে ঘাঁটা পড়ে গেছে লম্বা, অনেক চওড়া, তারপর বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। কি কারণে? আকীদা যদি সঠিক না। আর আকীদা হচ্ছে মেন। আকীদার কারণে ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা হিয়া আবরার খাসাইসু আল ফিরকাতুন নাজিয়া, যারা মুক্তিপ্রাপ্ত দল হবে তাদের প্রধান প্রধান উজ্জ্বল বৈশিষ্ট্যগুলি কি? তিনি উল্লেখ করেছিলেন 4টা। কি বলেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে যার আমল মিলবে, নাম্বার 1। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিশ্বাসের সাথে যার বিশ্বাস মিলবে, নাম্বার 3। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সাথে যার চরিত্র মিলবে, নাম্বার 4। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের সাথে যার ব্যবহার মিলবে। এই হচ্ছে ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। নচেত না। তাহলে বিশ্বাস। আজকে দেখেন আমরা টুপি, আলকাল্লা, অমুক সবকিছু লাগিয়ে কবর গিয়ে সিজদা করছি। আমি তো মুসলমান, আমি মুসলমান দাবি করি না? করি না। কেন করি? কবর গিয়ে, মাজার গিয়ে সিজদা কেন করি? আমার বিশ্বাস ওখানে যে না, উনি কিছু পারবে, আমাকে দিতে পারবে কিছু, এই বিশ্বাস আমার আছে। অথচ আল্লাহ বলছে কোরআনে, ইন্নাকা লা তুসমুল মাউতা সুম্মা দুআ, তুমি মৃত্যু ব্যক্তিকে না শোনাইতে পারবে না, তোমার ডাকে সে সাড়া দিতে পারবে। যদিও সে তোমার কথা শুনতে পাই, কিন্তু সে সাড়া দিতে পারবে না। অথচ আমরা কি করি? তাহলে আমরা কি সঠিক উপলব্ধি কোথায় করলাম? পড়ে দিলাম কোরআনে, কিন্তু উপলব্ধিটা কই? একজন বই লেখল 500টা, এই করা যাবে না, ওই করা যাবে না, তমুক করা যাবে না, অথচ সে নিজে করছে। তার কারণ কি? সে লিখে দিয়েছে, ঠিক আছে, কিন্তু সে সঠিক উপলব্ধি সে নিজে করেনি, সেই জন্য সে পথভ্রষ্ট। সুতরাং ভাইজান, আজকে আল্লাহর ব্যাপারে এমন এমন আছে, আমি নাম করে বলবো না, নাম করে বললে হয়তো মানে কষ্ট হবে। ওয়াহদাতুল ওয়াজুদ, আল্লাহর ব্যাপারে আমরা তো মুসলিমে কয়েকজন, কিন্তু সিংহভাগ মানুষ এই বিশ্বাস করে যে ওয়াহদাতুল ওয়াজুদের বিশ্বাস করে। ওয়াহদাতুল ওয়াজুদ মানে একটাই সত্তা, একটাই সত্তা, যিনি রাসূল তিনিই খোদা, যিনি খোদা তিনি রাসূল, একটাই সত্তা। দৃষ্টান্ত কেমন দেয়? আল্লাহ প্রথমে, যেমন আমের আঠি দেখেছেন, আমের আঠি প্রথমে ছিল, আল্লাহ ছিলেন আমের আঠির ন্যায়।
আমের আঁটি থেকে যখন সেটা মাটিতে পোঁতা হয়, গাছ যখন বের হয়, তার শাখা প্রশাখা কাণ্ড, ফল মূল যখন আসে, এগুলো গাছেরই অংশ। বীজটা কই? বীজটা কোথায়? বীজ তো নেই, বীজটা থেকে মাটির তলে হয়ে গেছে। তো আল্লাহ এরকম, আল্লাহ কি? আল্লাহ গায়েব হয়ে গেছেন। আর আমরা যারা, এরা সব আল্লাহর অংশ, এই বিশ্বাস বেশিরভাগ মুসলমানদের। তাহলে এই বিশ্বাস নিয়ে যদি কেউ যায়, সারা জীবন নামাজ পড়লেও কাজ দিবে। আল্লাহু হাবান মানসুরা। সুতরাং ভাইজান, যে বিষয়ে কথা বলছিলাম, যে আমাদের সঠিক বিশ্বাস না থাকার কারণে আজকে আমরা জুমার দিনে আসতে দেরি করছি। সঠিক বিশ্বাস না থাকার কারণে, সঠিক উপলব্ধি না থাকার কারণে আমরা এই সমস্ত পাপের জনকগুলোকে আমরা কি করছি, সেই আমরা প্রশ্রয় দিচ্ছি আমাদের ভেতরে পাপের জনকগুলোকে। এক একটা পাপ বহু পাপের জনক। এই সমস্ত পাপের জনকগুলোকে আমরা অন্তরে প্রশ্রয় দিচ্ছি, আর তার কারণে হচ্ছে আমাদের এই বিপত্তি। ভাইজান, আমরা ভালো মন্দ মানুষ সকলেই আছি, কেউ ভালো কেউ মন্দ, কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে, তাকে ফিরিয়ে আনা সঙ্গে সঙ্গে সম্ভব না। সঙ্গে সঙ্গে একটা লোক খারাপ কাজ করছে, যেমন একজন মদ খায়, মদ পান করে, মদের অভ্যস্ত, তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মদকে তিনবারে অবতীর্ণ করছে, মদের হুকুমকে। প্রথম কি বলেন? ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। সূরা বাকারা। কি? যে তোমাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি বলো মদ একটা ভয়ঙ্কর জিনিস, খারাপ জিনিস, পাপ, এতে পাপ হয়, কিন্তু এতে উপকারও কিছু আছে, কল্যাণও কিছু আছে। তার মানে কি? মানুষের প্রথম মাথায় ঢুকলো পাপ। দ্বিতীয় আয়াত অবতীর্ণ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মদ পান করে তোমরা নামাজে আসবে না, নামাজের নিকটবর্তী হবে না। তার মানে এখানে আরেকটা জানতে পারলো যে মদ অপবিত্র। 3 নম্বর সূরা মাইদা, 2 নম্বর সূরা নিসা, 3 নম্বর সূরা মাইদাতে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। ইন্নামাল খামরু ওয়াল মাইসির মদ অপবিত্র, সুতরাং এর থেকে পুরোপুরি বেঁচে থাকো। 3 বারে হারাম করা হবে। তাহলে একজন মদখোর, যে মদের অভ্যস্ত, তাকে আপনি সরাসরি সেখান থেকে আনতে পারবেন না। আস্তে 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 আস্তে। ঠিক আজকে আমাদের সমাজ এমন ভুল লেগে আছে, আমরা কেউ বলি সই আকীদার ভাই, অমুক আকীদার ভাই, তমুক আকীদার ভাই, আমরা বলি কিন্তু না, ও ভেতরটা সই আকীদা কিনা আমি তো জানি না। ও সই আকীদার মোতাবেক চলে কিনা আমি জানি না। সই আকীদার ভাই ফজর নামাজ পড়ে না, কেমন সই আকীদার ভাই? আমি বলি সই আকীদার ভাই, ও ফজর নামাজই আসে না। ও সূর্য উঠে যায় তখন নামাজও পড়ে, আবার হয়তো কোনদিন নামাজও পড়ে না। অথচ আমি বলি সই আকীদার ভাই। কি সই আকীদার ভাই হলো? যে নামাজ পড়লো, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত একদিন ফজর নামাজ ত্যাগ করে, ইচ্ছাকৃত যে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে, হুয়া লাইসা বিমুসলিম, সে মুসলমানই না, সে মুসলমানই না। তাহলে আমরা কত ওয়াক্ত নামাজ ত্যাগ করে আর আমি বলি সই আকীদার ভাই? সই আকীদা কাকে বলে? যার ভেতরে সই আকীদা আছে, সই বিশ্বাস আছে, সে ফজর নামাজ ত্যাগ করবে না? জামাত ত্যাগ করবে না? এই জুমার দিনে এরকম দেরি করে আসবে সে? অসম্ভব। আল্লাহর ডাককে সে উপেক্ষা করবে না কোনদিন। সুতরাং ভাইজান, যে কথাগুলো বলতে চাচ্ছি আমি, যে এই 8টি গুণ, 8টি স্বভাব যদি আমাদের ভেতরে কোনো একটা স্বভাব থাকে, তাহলে মনুষ্যত্বের স্বভাব থেকে পশুত্বের স্বভাবে সে পরিণত হবে। নাম্বার 1, সেটা হচ্ছে আল হাসাদ, হিংসা। সেটা হচ্ছে কি? হিংসা। হিংসা বহু পাপের জনক, বহু পাপের জনক। আমি যেহেতু আমার বিষয় খুব সংক্ষিপ্ত করে দেবো, বহু পাপের জনক। তো এই হিংসাতে কি কি হয় ইনশাআল্লাহ কোন আসবে তখন বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াকুম ওয়াদ-দান ফাইন আদ-দান আকযাবুল হাদিস ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাওয়াহু
আর ইমাম বুখারী ফি সাহিহ, ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা থেকে। তিনি বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলেন, ইয়াকুম বর্তান, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণা করবে না কারো সম্পর্কে। দেখছেন দুটো লোক কথা বলছে, আপনি পেরিয়ে যাচ্ছেন, হয়তো তারা চুপি চুপি কথা বলছে, তো আপনি ভাবলেন হয়তো আমার জন্যই বলছে, ধারণা করে বসি না, খবরদার ধারণা করবে না। ফাইনাদ্দান আকযাবুল হাদিস, কেননা মিথ্যা সব থেকে, ধারণা করা সব থেকে বড় মিথ্যা। আপনি যেটা ধারণা করলেন সেটা নাও তো হতে পারে। ওয়ালা তাহাসসাসু, লোকের পিছনে দোষ খুঁজে বেড়াবে না। আমার কি লোকের পিছনে দোষ খুঁজে বেড়ায়, লোকের পাশে কাটি দিই। ওয়ালা তাজাসসাসু, সিআইডিগিরি করবে না, খবরদার না সিআইডিগিরি লোকের পিছনে। ওয়ালা তাহাসাদু, একে অপরে হিংসা করবে না। আর কি, ওয়ালা তাদাবারু, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাবাগাদু, এবং একে অপরের প্রতি বিরূপ প্রতিক্রিয়া করে দিবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে যাও, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। কিন্তু আমাদের ভেতরে জিনিসগুলো আছে, বলে আছে। কেন নেই বলুন তো? কারণ সঠিক বিশ্বাস আমাদের ভেতরে নেই। ভাইজান, হিংসার যে কি পরিণাম, যে হিংসুক যার প্রতি হিংসা করে তার কোনো ক্ষতি করতে পারে না। হিংসুক নিজের আগুনে নিজে পুড়ে মরে। কেন কি জানেন? হিংসুক ব্যক্তি সর্বপ্রথম পৃথিবীতে হিংসা করেছিল ইবলিস। ইবলিসই এই হিংসার জনক। হিংসার জনক হচ্ছে ইবলিস। তো তাহলে এই হিংসা যদি আমার ভেতরে থাকে, তাহলে ইবলিসের একটা গুণ আমার ভেতরে এলো, 1 নাম্বার। 2 নাম্বার, সেটা হচ্ছে হিংসা যে করে তার দ্বারাই আল্লাহ ভালো কাজ নেয় না। তার দ্বারা আল্লাহ ভালো কাজ নেয় না। সে আল্লাহর ইবাদত করুক, আল্লাহ চাই না। কেন চাই না? সে হিংসা নিয়ে পড়ে থাকে, বিদ্বেষ নিয়ে পড়ে থাকে, ষড়যন্ত্র নিয়ে পড়ে থাকে। ওর ক্ষতি কি করে করব? হিংসুক কাকে বলে? যার জন্য সে হিংসা করে, যে ওর সম্পদ কি করে ধ্বংস হবে, ধ্বংস কামনা করে। ওর সম্মান কি করে নষ্ট হবে, সম্মান নষ্টর কামনা করে। ওর ব্যবসা এত বড় বাড়ছে, ওর ব্যবসাটা কি করে ক্ষতি করে যায়, এই কামনা করে। যখন এই সমস্ত লোকের কামনা করতে যাবে, তখন কি করে মসজিদে আসবে বলো? আল্লাহ চাই না। এই মধ্যে আল্লাহ কি বলে, তুই করি যা। ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা যে করে তার ভালো কাজ যাই করলো সব নষ্ট হয়ে যায় এই হিংসা করার কারণে। যেমন কাঠ, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে। 2 নম্বর ভাইজান, 2 নম্বর হচ্ছে অহংকার। এই অহংকার, এই গুণটা মানুষকে মনুষ্যত্বের গুণ থেকে পশুত্বের গুণে পরিণত করে। আর এটা কি? সঠিক বিশ্বাস না থাকার কারণে হবে অহংকার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটা বুখারী এবং মুসলিমের হাদিস। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من خردل من الكبر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির ভেতরে অহংকার থাকবে অনুপরিমাণ, সে জান্নাতে যাবে না। তার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মনে করি আমার জুতোটা সুন্দর হোক, আমার কাপড়টা সুন্দর হোক, আমার পায়জামাটা সুন্দর হোক, আমার পোশাক পরিচ্ছদটা সুন্দর হোক, এটা কি অহংকারের মধ্যে পড়ে? আল্লাহ সাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর এবং সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন। এটা অহংকার না। অহংকার কি? অহংকারটা হচ্ছে বাতারুল হক ওয়া গামতুন নাস, হককে উপেক্ষা করা, মানুষকে তুচ্ছ জানা, এর নাম হচ্ছে অহংকার। এই অহংকার কেন করে মানুষ জানেন? যে 6টা কারণ। 6টা কারণ, খালি এইগুলো আমি বলে দিচ্ছি। এই কারণগুলো আপনার কোথাও থেকে পারেন তো পড়াশোনা করে নেবেন। প্রথম কারণ, কেন মানুষ অহংকার করে, কেন অহংকার করে? প্রথম কারণটা বলেছিলাম কি কারণ? সঠিক বিশ্বাস না থাকার কারণে। এবারে অহংকার কেন করে? 6টা কারণ। নাম্বার 1, কোন ব্যক্তি, ধরুন সাপোজ আমার এখানে আমার বড় ভাই একজন সম্মানী ব্যক্তি, তার সম্মানকে কিছু মানুষ ছোট করে দেখার চেষ্টা করে। ও এত সম্মানী, ওর সম্মান, ওর মর্যাদা কেন বাড়লো? ওর মর্যাদাকে ক্ষুণ্ণ করার কারণে সে অহংকারটা জন্মায়। তাহলে কারো মর্যাদা দেখে অহংকার জন্মায়, আমি মর্যাদাবান হব, ও কেন হবে? নাম্বার 2, মালের আধিক্য।
আপনি অনেক সম্পদের মালিক, মাল আপনাকে অন্ধ করে দিয়েছে, এই মালের কারণে আপনি অহংকারী হয়েছেন। 3 নম্বর, এগুলো ডিফিনিশন, খালি আমি কোটেশন আকারে কথাগুলো বলে যাচ্ছি। 3 নম্বর, এই জ্ঞান, আপনি অনেক জ্ঞান অর্জন করেছেন। ইবলিস কম জ্ঞান অর্জন করেনি। ইবলিস বিশাল বড় জ্ঞানী, পণ্ডিত, এমন কোন বিষয় নেই ইবলিস জানে না। তারপরে অভিশাপের মালা ইবলিসের গলায় কেন? অহংকারের কারণে, অবজ্ঞার কারণে। কি বলেছিল আল্লাহকে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে মাটির থেকে। মাটির বৈশিষ্ট্য হচ্ছে নিম্নগামী, আগুন হচ্ছে ঊর্ধ্বগামী। আচ্ছা আল্লাহ তুমিই বলো, ঊর্ধ্বগামী নিম্নগামীকে সিজদা করতে পারে? আল্লাহকে প্রশ্ন করছে কে? ইবলিস। তো কম জ্ঞানী ছিল না? তো জ্ঞানের কারণে মানুষ ইবলিসের পর্যায়ে পৌঁছে যায়। জ্ঞানের অহংকার, জ্ঞানের গর্ব। অনেক বই লিখেছি, 50টা বই লিখেছি, 100টা বই লিখেছি, 500টা বই লিখেছি। বইয়ের ভেতরে আছে কিন্তু আমার মগজে নেই, আমার ভেতরে নেই, আমার আমলে নেই। ইবলিসের পর্যায়ে। নাম্বার 4, বংশ মর্যাদার কারণে মানুষ অহংকার করে বসে। এগুলো আবার দেখে নেবেন, আমি একটা কোটেশন দিয়ে দিচ্ছি খালি। নাম্বার 5, পদমর্যাদার কারণে মানুষ অহংকার করে। আর নাম্বার 6, ইবাদত এবং নেক আমলের কারণে মানুষ অহংকার করে। এইটা শুধু একটা দৃষ্টান্ত দিই, এইটা শুধু একটা দৃষ্টান্ত। হয়তো ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি একবার খোরাসানে গেছেন। খোরাসানে গিয়ে এক শায়েখের সাথে সাক্ষাৎ করবেন আর কি। তো শায়েখ ইনি গেছেন, আর শায়েখ আপনার মাথা নামিয়ে উপর বসে আছে। কিছু তার ছাত্ররা বলছেন, ইয়া শায়েখ, হাদা আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি মাথা নামিয়ে বসে আছেন, মাথা তুলছেন না, মানে অহংকারের কারণে। আপনি মনে করছেন আমি খুব বড় জাহেদ, আপনি বড় ইবাদত গুজার। ইনি হচ্ছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক প্রসিদ্ধ ছিল, কিন্তু কেউ চিনত না। কিন্তু এই দেখে বলছে, শেখ সালাম আলাইকুম, আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তখন একটা ওসিয়ত করেছিলেন তাকে। কি ওসিয়ত? আপনি অনেক ইবাদত করেন, অনেক জ্ঞান চর্চা করেন, অনেক কিছু অর্জন করেন, কিন্তু যখন আপনি বাড়ির বাইরে প্রথমেই যাকে দেখবেন, যার সাথে সাক্ষাৎ হবে, সেই লোকটাকে যদি আপনি মনে করতে পারেন আমার থেকে অনেক জ্ঞানী, আমার থেকে অনেক ভালো, তাহলে আপনি আল্লাহর কাছে ভালো, নচেত না। আর যদি মনে করেন গরিব, তুচ্ছ কিছু জানা, আপনি অহংকারী, ইবলিসের সাথে আপনার হাসর। নাম্বার 3, আল ওজাব। আল ওজাব মানে আত্মতৃপ্তি। এটা একটা ধ্বংসের কারণ। মানুষ কিছু কাজ করলো, বা এই একটা জামাত আমি এতগুলো জড়ো করতে পেরেছি, আত্মতৃপ্তি। এই আত্মতৃপ্তি যে করবে, এই আত্মতৃপ্তির কারণে তার ধ্বংস অনিবার্য। আল্লাহ বলছেন সূরা তাওবা আয়াত নম্বর 25, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মামাতিন কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন। আল্লাহ বলছেন, হে নবী, আমি তোমাদেরকে বহু জায়গাতে সাহায্য করেছি, এমনকি হুনাইনের দিনেও সাহায্য করেছি। হুনাইনের যুদ্ধের সময় 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধ হয়, মক্কার পাশেই হচ্ছে হুনাইন। তো হুনাইনে তোমাদেরকে সাহায্য করেছি। কি ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। তোমরা কি ভেবেছিলে হুনাইনের দিনে তোমাদের সংখ্যার দিক অনেক, আর কি ভেবেছিলে যে আমাদের এত লোক, এত জনবল, এত শক্তি, আমাদের কেউ পরাভূত করতে পারবে না, কেউ পরাজিত করতে পারবে না। তারপর কি হলো, এক পর্যায়ে তোমরা পরাজয়ের মুখ দেখতে শুরু করলে। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত, এই প্রশস্ত জমিন তোমাদেরকে ছোট হয়ে গেল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করলে। কেন? এই আত্মতৃপ্তি। আপনি ইবাদত করছেন, আত্মতৃপ্তি না। ওই ব্যক্তি ধ্বংস হবে যে আত্মতৃপ্তিতে ভুগবে। ওই ব্যক্তি ধ্বংস হবে যে আত্মতৃপ্তিতে ভুগবে। লোকে আমার ঘোষণা করে, তার মানে আমি ভালো মানুষ, তার মানে আমি ভালো মানুষ। আল্লাহ বলছেন কোরআনে, লা তাহসাবান্নাল্লাযিনা ইয়াফরাহুনা বিমা আতাউ, লোকেরা যারা, ওই লোকেরা যারা কাজ করে এবং কাজ করার পরে আনন্দ প্রকাশ করে, আর কাজ না করার পরেও তার কাজের জন্য যেন লোকে প্রশংসা করে, এটা যারা চায়, হে নবী তুই জেনে রেখে দাও, তার কোশ্চেন কালেও মুক্তি পাবে না। মানে আত্মতৃপ্তি যে ভুগবে সে মুক্তি পাবে না। মানুষ কাজ করার পরে
কাজের পর্যালোচনা করবে, কাজের আত্মসমীক্ষা করবে, কাজের মানে সে পর্যবেক্ষণ করবে কাজটা আল্লাহ আমার গ্রহণ করবেন কি না, আত্মতৃপ্তি বলবে না কোনো মুমিন। নাম্বার 4, লৌকিকতা। যে কোনো কাজ যদি আল্লাহর জন্য না হয়, লৌকিকতা যদি হয়, সে কাজ সেই লোক বা সেই ব্যক্তি বা যারা করবে সেই গোষ্ঠী ধ্বংস, অনিবার্য তাদের ধ্বংস। আর এই লৌকিকতাটা আমাদের ভেতর সব দিকে চলে এসছে। হ্যাঁ, আমাকে ভালো বলে বলবো এই কাজ করছে, হ্যাঁ ইসমাইল মাদানী সাহেব অনেক ভালো কাজ করছে, হ্যাঁ ভাই আপনি আরো করে যান, আরো করে যান, দোয়া করেন ভাই, দোয়া করেন, এর বলি না। লৌকিকতা যেন আমাদের ভেতরে না আসে। আল্লাহ কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজকে ভুলা করে পড়ে, সময় মতো পড়ে না, মন মতো পড়ে। আর আল্লাযীনা হুম ইউরাউন, আর ওরাই ওয়াইল জাহান্নামে যাবে, যারা লৌকিকতা করে, লোক দেখানো ইবাদত করে, লোকে প্রশংসা করবে এটা চাই। ওয়ায়ামনাউনাল মাউন, এই সূরা সবারই মুখস্থ আছে। এবং সামান্য জিনিস মানুষকে দেওয়া থেকে বিরত থাকে, মানুষকে দেয় না। যেমন একটা লবণের দরকার, লবণ ঘরে লবণ নাই, হঠাৎ করে আমরা পাশের বাড়ি গেল, ভাই একটু লবণ আছে জানতো না, লবণ নেই। সামান্য যেটা প্রয়োজনীয় জিনিস যেটা মানুষ দেয় না, এরকম যারা করবে তাদের জন্য রয়েছে ওয়াইল জাহান্নাম। নাম্বার 5, কৃপণতা। বহু পাপের জন্য কৃপণতা। আজকে মুসলমানরা আমরা আলহামদুলিল্লাহ কিছু কিছু মানুষ আছি আমরা সমাজে, যারা যাকাত, হক, আল্লাহর যে হক সে হক আমরা বার করে দিই এবং হকদারকে হক দেওয়ার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ মানুষ আমরা সঠিকভাবে যাকাত আদায় করি না। এই কৃপণতা আল্লাহ বলছে কোরআনে, যার সূরা আল ইমরান আয়াত নম্বর 180, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুন, ওরা যেন ধারণা না করে যে আমরা কৃপণতা করছি, কৃপণতার মধ্যে আমাদের কল্যাণ আছে। না, আল্লাহ বলেন কোশ্চেন কালে তো কল্যাণ নেই। সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ যে অনুকম্পা তোমাদেরকে দান করেছে, এই অনুগ্রহ নিয়ে তোমরা যে কৃপণতা করছো, এগুলো সম্পূর্ণ তো আল্লাহ। মাল কার? আল মালু মালুল্লাহ, সম্পদ কার? আল্লাহ সম্পদ। আপনি বলেন আমার না, আপনি আমানতদার, আপনি শুধু আমানতদার। এই যে সম্পদ আপনি ব্যবহার করছেন, সমস্ত সম্পদ, সমগ্র সম্পদের হিসাব কিয়ামতের দিনে আল্লাহ বুঝে নেবেন আপনার কাছ থেকে। তাহলে আপনার যদি সম্পদ হতো তাহলে আল্লাহ কেন বুঝবেন? আল্লাহ কেন হিসাব নেবেন আপনার সম্পদে? সুতরাং আল মাল ও মালুল্লাহ, মাল হচ্ছে আল্লাহ, আপনি হচ্ছেন আমানতদার। তো যারা এরকম করে সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, যে সমস্ত সম্পদ যে কৃপণতা করেছে, ওই সমস্ত সম্পদকে কিয়ামতের দিনে তার গলায় লটকিয়ে দেওয়া হবে সাপের আকারে। একটা হাদিস আছে সাপের আকারে, কি বলবে? সাপ দংশন করবে, আনা কানজুল্লাহ, আমি তোমার সম্পদ, জমাকৃত সম্পদ আর কামড়াবে। বুঝতে পেরেছেন? তো ভাইজান, কৃপণতা। নাম্বার 6, সেটা হচ্ছে আত্মমর্যাদা। মানুষ চাই মর্যাদা, আমাকে মানুষ মর্যাদা করুক, আমার সম্মান করুক, সে সম্মান কামনা করবে সমাজে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াল হিকমা। আকুলু মা সামি'তুম ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মান, মর্যাদা কামনা করা, মর্যাদা পিয়াসী, এই মর্যাদার যে পিয়াসী হবে, এই মর্যাদার কারণে ও জাহান্নামে যাবে, মর্যাদা পিয়াসীর কারণে ও জাহান্নামে যাবে। ভাইজান, একটা হাদিস আন উবাই ইবনে কাব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما ذيبان جائعان ورسل في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه রাওয়াহু আত-তিরমিযী। এটা তিরমিযী শরীফের হাদিস। হযরতে
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদার ব্যাপার নিয়ে হাদিসটা বলছে, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ, দুটি ক্ষুধার্ত নেকড়েকে যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, ও যত ক্ষতি না করবে, ক্ষুধার্ত, ছাগলের পালে ছেড়ে দিয়েছে, ক্ষুধার্ত, বুকে কিছু দেখতে পাচ্ছি না, তো ও যত ক্ষতি না করবে তার থেকে ইসলামের বেশি ক্ষতি করবে মানুষের ধনসম্পদের প্রতি আকৃষ্ট হওয়া বা লোভ করা আর সম্মানের প্রতি লোভ করা। দিনের সব থেকে বড় ক্ষতিকারক, ইসলামের সব থেকে বড় ক্ষতিকারক মানুষ ওই মানুষ যে সম্মান পিপাসী হবে, সে আল্লাহকে চায় না, সে দুনিয়াকে চায়। অতএব এর দ্বারা আখিরাতের কোনো কাজ, দিনের কোনো কাজ সম্ভব না। নাম্বার 7, অনিয়ন্ত্রিত রাগ। অনিয়ন্ত্রিত রাগ এ বহু পাপের জনক। কি কি সেগুলো আমি আর বলছি না, সময় যেতে নেই। বহু পাপের জনক অনিয়ন্ত্রিত রাগ। যেমন বন্যা যখন আসে, বন্যা যখন হয়ে যায়, তখন বুঝতে পারা যায় ক্ষতি কতটুকু হলো, কার কতগুলো ঘর ভাঙলো, কার কি নষ্ট হলো, কার জমির ফসল নষ্ট হলো বন্যা চলে যাওয়ার পরে। আর রাগ যখন কমে যায়, তখন বুঝতে পারে আমার ক্ষতি কতটুকু হলো। রাগের বশবর্তী হয়ে তার স্ত্রীকে তালাক দেয়, রাগের বশবর্তী হয়ে কাউকে খুন করে, রাগের বশবর্তী হয়ে সে মদ পান করে। মানে রাগ, অনিয়ন্ত্রিত রাগ যখন হয়, তখন মানুষ এমন কিছু কাজ করে বসে যে কাজটা স্বাভাবিক জ্ঞানের মানুষ করতে পারে না। সুতরাং রাগ যখন চলে যায়, তখন সে লজ্জিত হয় যে কাজটা করা আমার ঠিক হয়নি। সুতরাং অনিয়ন্ত্রিত রাগ বহু পাপের জনক। এজন্য একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আউসানি, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণিত, বুখারী শরীফে আছে, আউসানি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে উপদেশ দেন, উপদেশ দেন। তাহলে সে বললেন, তার সম্পর্কে তিনি জানতেন যে অনিয়ন্ত্রিত রাগ করে, এ রাগ কন্ট্রোল থাকে না, আউট অফ কন্ট্রোল এ রাগ। তো তিনি কি বললেন, লা তাগদাব, রাগ করবে না। বলুন এই গুণগুলো আমাদের হতে আছে না নেই? আমি কারবার দিয়ে কাজ করে মানুষ, তো আমরা লাইসা কুল্লু বানি আদম ফাওকাল খাতা। পৃথিবীতে কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে না, কোনো আদমের সন্তান ভুলের ঊর্ধ্বে না। তো আমি কারবার দিয়ে কাজ করাই, ভুল করতেই পারে, ভুল হওয়া স্বাভাবিক। একবার ভুল করলো, দুবার ভুল করলো, 10 বার ভুল করলো, আপনি তাকে সংশোধন করিয়ে দেন, সংশোধন করে দেন। কিন্তু এমন ভাবে, এমন ভাষাতে আমরা প্রয়োগ করি, তার সাথে এমন ভাবধারা দেখাই যে আমি মনে হচ্ছে আল্লাহ, আমি মনে হচ্ছে খোদা, এমন ডাক ফাট আমরা করি, এমন ফাটকার দিয়ে আমরা, এটা হচ্ছে কোনদিন কোশ্চেন কালে উচিত না। হয় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি, 10টি বছর, অনেক ভুল করেছি, অনেক জিনিস আমার দ্বারা সম্ভব হয়নি, করতে পারিনি, কিন্তু কোন সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কেন করেছো, কেন করলে না। কিন্তু অনিয়ন্ত্রিত রাগ, বলুন আমার ব্যবসায়িক মানুষ, অনেক কারবারিদের রাখি, লোক রাখি, ব্যবহার কেমন করি এখান থেকে বুঝে নেন। তো অনিয়ন্ত্রিত রাগ এ হচ্ছে বহু পাপের জনক। নাম্বার 8 এবং লাস্ট, সেটা হচ্ছে সম্পদের লোভ। কার আমাদের এখানে নেই সম্পদের লোভ? এই সম্পদের লোভ এমন কোন পাপ নেই যে এ জনক নয়। সুদ, ঘুষ, ব্যভিচার, অমুক তমুক, কাবে যাবে, সমস্ত পাপের জনক হচ্ছে সম্পদ, এর লোভ, সম্পদের লোভ। অনেক লম্বা হাদিস এসেছে একটা বুখারী শরীফে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনে জাররাহকে বাহরাইনে পাঠিয়েছিলেন যাকাতের মাল আনতে। তো যাকাতের মাল তিনি নিয়ে এসেছেন। তো ফজরের জামাত, যেমন এখানে ফজরের জামাত কটা লোক হয় জানি না, কতটা হয় আমি জানি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম হয়েছে যে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু মাল নিয়ে এসেছেন মদিনাতে, রাতে ঢুকেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ফজরের জামাতে মাশাআল্লাহ মসজিদ ভর্তি। তো ফাতাবাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মুচকি হাসলেন মুসলিমদের দেখে, বলছে তোমরা মনে হয় আবু উবাইদা ইবনে জাররাহ এই মাল নিয়ে এসেছে, যাকাতের মাল বাহরাইন থেকে, নিশ্চয়ই তোমরা শুনেছো। বলি ইয়া রাসূলুল্লাহ, শুনেছি। মানে কি, যাতে করে আমার ভাগ পাই, গরিব মানুষ তো, খাবার নেই তো, কার পেটে পাথর বাঁধা, কত কি বাঁধা, এই জন্য ছুটে আসছে তারা। তারা আমি বড় রকম ধনী পেয়েছে না নাই, কিন্তু গোটা মসজিদ ভর্তি। আল্লাহ সাল্লাম হাসছে না, বলছেন মুচকি আছে, বলছেন মনে হয় তোমরা শুনেছো যে আবু উবাইদা ইবনে জাররাহ বাহরাইন থেকে আসছেন মাল নিয়ে, সেই জন্য বলছি ইয়া রাসূলুল্লাহ, তাই তো।
তোমার বললেন ধর্মকেশ্বরে, ফাওয়াল্লাহি লা আখশা আলাইকুম আল ফাক ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুম আদ-দুনিয়া কামা বুসিতাত ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতুহুম, রাওয়াহু আল-বুখারী ওয়া মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম তোমরা দরিদ্র হবে, দরিদ্র ভয় আমি তোমাদের করি না। তোমরা দরিদ্র থেকে যাবে এর ভয় আমি করি না, গরিব থেকে যাবে এটার ভয় আমি করি না। আমি তোমাদের কাছে ভয় করি দুনিয়া তোমাদের কাছে আসবে। আর দুনিয়া আসে যেমন ইতিপূর্বে তোমার যে সমস্ত বিগত উম্মত ছিল তাদের কাছেও দুনিয়ায় আসছে, তারা দুনিয়াকে পাওয়ার জন্য প্রতিযোগিতায় মেতেছে, ওইরকম তোমরাও প্রতিযোগিতায় নামবে দুনিয়াকে পাওয়ার জন্য। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, ওরা যেভাবে ধ্বংস হয়েছিল সেইভাবে তোমরা ধ্বংস হবে। দুনিয়া দুনিয়া করতে করতে আমরা কি করছি বলো? আর দুনিয়া করতে করতে এখনো পর্যন্ত লোক আমরা আসছি, জমার দিন এখন পর্যন্ত লোক আমরা আসছি। কাকে অগ্রাধিকার দিলাম, আল্লাহকে না দুনিয়াকে? কোনটাকে? যদি আল্লাহকে অগ্রাধিকার দিয়ে থাকি, আর যদি আল্লাহকে যদি সম্মান দিয়ে থাকি, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আজানের পরে কেউ আসবো না, আজানের আগে সবাই আসবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহকে অগ্রাধিকার দিই। আর যারা আজানের পরে আসবেন জানতে হবে সে আল্লাহকে ভালোবাসে না, আল্লাহ দিনকে সে ভালোবাসে না, সে দুনিয়াকে ভালোবাসে। অতএব শেষ কথা হচ্ছে এই, সঠিক বিশ্বাস যদি আমাদের ভেতরে জাগে, সঠিক বিশ্বাস এবং সঠিক বিশ্বাসের সাথে সাথে সঠিক উপলব্ধি যদি আমাদের ভেতরে জাগে, তাহলে আমি সঠিক পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ কিয়ামতের দিন নচেত না। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করেন, আমরা যেন সঠিকভাবে সঠিক জ্ঞান অর্জন করতে পারি এবং সঠিক জ্ঞান অর্জন করার পরে সঠিক উপলব্ধি করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.